ওরা বিগত দিনে কোনো একদিন বলতে পারবে না, কোথাও বলতে পারবে না যে আমাদের কাজের কোনো ত্রুটি আছে বা আমাদের এখানে কোনো আর্থিক নৈশয়। যদি হয়ে থাকে আর্থিক নৈশয়, তাহলে কেন বিজেপির সদস্যরা এর অংশীদার হবে না? আজকে উনি প্রেসিডেন্টের পদে দাঁড়িয়েছেন, উনি বিগত কমিটিগুলির মিটিংয়ে বা কোনো সময় কোনো মিডিয়াতে কোথাও কি এই অভিযোগ তুলেছিলেন? উনি তুলেননি। আজকে বলছেন। এটা বলতে পারবো ওনাকে আমরা বিগত 2 বছরের কমিটিতে আমরা 100টা মিটিং করেছি থাকলে উনি 10টাতে ছিলেন, আর বাকি 90টাতেই উনি হাজির হন নাই। উনি ওনার দায়িত্ব এড়াতে পারেন না। প্রতিশ্রুতি দিতে পারেন, কিন্তু উনি দায়িত্ব এড়াতে পারবেন না। কেন উনি প্রতিবাদ করেননি? আজকে কেন বলছেন যে সবার জন্য বসার স্থান করবো, জুনিয়রদের জন্য ইকুয়াল ওয়েলফেয়ার করব? যেই কমিটিতে যখন 140 জন জুনিয়র সদস্য লিখিতভাবে আবেদন করেছে যে আমরা কেন বঞ্চিত হব, সেই পিটিশন নিয়ে যখন আলোচনা হয়েছে ওনারা ওইখান থেকে দায়িত্ব এড়িয়ে চলে গেছেন, যার ফলে আমরা এই পিটিশনটা ডিসপোজ অফ করতে পারিনি। ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা এই পিটিশনটাকে ডিসপোজ অফ না করে পরের কমিটি এসে সিদ্ধান্ত নেবে এই বলে আমরা এটাকে ক্যাব পেন্ডিং রেখেছি। তবু আমরা জুনিয়রদেরকে অনেক কষ্টের বিনিময়ে একটা নতুন বসার জায়গা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ওই পাশের বিল্ডিংয়ের পিছনে আম্রকুঞ্জ নামে একটা বিল্ডিং আমরা করেছি। এটা রাজ্য সরকার থেকে আমি এবং কোষি কিন্তু আপ্রাণ চেষ্টা করে রাজ্য সরকারের অনুমতি নিয়ে সেই বিল্ডিংয়ে আমরা 60 জন লয়ারের বসার জায়গা করেছি। এটা মুখে বললেই হবে না। কোথায় জায়গা কোথায় হবে? আমাদের তো আর জায়গার পরিধি বাড়ছে না। তাহলে আমি বলবো যে প্রতিশ্রুতি আমি বাস্তবায়িত করতে পারবো না, সেই প্রতিশ্রুতি দিয়ে আমি ভোট চাইবো না। আমি ভোট চাইবো আমার সর্বোচ্চ পরিষেবা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রত্যেকটা লয়ারের পাশে থাকার জন্য। আমরা করোনার সময় থেকেছি, আমরা যে কোনো পরিস্থিতিতে দিন রাত্র 24 ঘন্টা আইনজীবীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমি ভোট চাইতে এসেছি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে, এবং আমি আশা রাখছি আমি আবার বিপুল ভোটে জয়লাভ করব। সম্মানিত আইনজীবীরা আশীর্বাদ আমার মাথায় রাখবেন, এইটুকুই আমার বক্তব্য।